আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদিনী ভাই ও বোনেরা, মুনাজাত করার সঠিক নিয়ম অনেকে আমরা জানি না। শুরুতে কোন দোয়া পড়ব, মাঝে কোন দোয়া পড়ব, শেষে কোন দোয়া পড়ব অনেকে আমরা জানি না, যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। যে নিয়মে দোয়া করলে 100% নিশ্চিত দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেবে না। শুনতে থাকুন মনোযোগ সহকারে। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষে আরো দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভুলে গিয়ে ফরজ গোসল না করেই কয়েক ওয়াক্ত সালাত আদায় করেছি, এখন আমার করণীয় কি? এর সমাধান কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শৈশবে কোনো পাপ কাজ করে থাকলে এবং অন্যের হক নষ্ট করে থাকলে বড় হওয়ার পর তার কিছু করণীয় আছে কি? প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে সুস্থ অবস্থায় আছে, আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মুনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিক মতো মুনাজাত করতে পারি না। এই মুনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না, জানার চেষ্টাও করি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মুনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মুনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাজাত করা যায়। আপনি চাইলে দিনে অথবা রাতে অথবা দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায়ও দোয়া করতে পারবেন, বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। তবে প্রিয় দর্শক, ফরজ নামাজের পরই সালাম ফিরিয়ে সাথে সাথে মুনাজাত করবেন না। আগে কিছু সুন্নত জিকির করে এরপরে ইচ্ছা হলে আপনি একাকী মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরেও আপনি মুনাজাত করতে পারবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ফরজ নামাজের সালাম ফিরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করতেন, তার মধ্যে আপনি কয়েকটি করে তারপর মুনাজাত করলে ভালো হয়। 1 নম্বর হচ্ছে, আপনি একবার আল্লাহু আকবার বলবেন সশব্দে। 2 নম্বর, আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপর আপনি পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন। তারপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পড়ে তারপরে আপনি মুনাজাত করবেন। এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মুনাজাত করতেই হবে, এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মুনাজাত করবেন, না হলে করবেন না, সেটা আপনার একান্তই মনের ইচ্ছা। মুনাজাত করা নামাজের অংশ না। অনেকে নামাজের অংশ মনে করে, অনেকে মনে করে মুনাজাত না করলে নামাজ হবে না। না দিনী ভাই ও বোনেরা, নামাজ হবে। মুনাজাত একটি বিষয় আর নামাজ আরেকটি বিষয়। মুনাজাত নামাজের অংশ না। অনেকে বাধ্যবাধকতা মনে করে, বাধ্যবাধকতা নেই, আপনি ইচ্ছা হলে করবেন, না করলে করবেন না, তবে করার চেষ্টা করবে, এটা হচ্ছে উত্তম। ফরজ নামাজের পরে মুনাজাত করলে আল্লাহ খুশি হয়, দোয়া কবুল হয়, নবীজি বলেছেন। তবে ভালো নামাজের পরে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মুনাজাত করেন তাহলে ভালো, উত্তম হবে। তবে মনে রাখবেন, মুনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়, করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। অজু ছাড়া অন্যদিকে ফিরেও মুনাজাত করা যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, মুনাজাতে 2 হাত তোলা মুস্তাহাব, আল্লাহ খুশি হয়। মহান আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে।
এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। সুবহানাল্লাহ। তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, দোয়া করে, মুরাদ করে, তখন তিনি খালি হাতে ফিরিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, সমস্ত চাওয়া পূর্ণ করেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, মুরাদ করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুরাদ করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন, সব কিছু আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। এই বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে, বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে, মনে রাখবেন জীবনে কখনো এরকম করলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন না। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড় হোক না কেন, আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে উদাসীন হয়ে ইবাদত করে, উদাসীন হয়ে অন্তর থেকে না আছে, শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে, বিশ্বাস করুন আল্লাহ সেই দোয়া কবুল করেন না। প্রিয় দর্শক, কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবেন, যদি সেটা তার জন্য কল্যাণজনক হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুরাদ করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে, আল্লাহ তাআলার গুণকীর্তন দিয়ে শুরু করতে হবে। এ বলে প্রশংসা করা যেতে পারে যে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এটি পড়তে পারেন, যার অর্থ হলো সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য। আপনি এটি পড়েও প্রশংসা করতে পারেন মুনাজাতের শুরুতেই, অথবা মুনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি জগৎসমূহের রব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মুনাজাতের শুরুতে, আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মুনাজাতের জন্য। মুনাজাতের শুরুতে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। প্রিয় দর্শক, মুনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পড়তে পারেন। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পড়লে ছোট অন্য কোনো দুরূদও পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, তুমি শুনো, সে তাড়াহুড়ো করতেছে দোয়ার মধ্যে। অতঃপর সে ব্যক্তি আবার প্রার্থনা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে, যখন তোমাদের কেউ মুনাজাত করে, তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, মুনাজাত শুরু করে, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে। এরপর তার যা ইচ্ছা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস,
আমরা এভাবে একসাথেও পড়তে পারি। মূলত শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। শুনুন মনোযোগ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে বলতে পারি একসাথে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এভাবে পড়লেও আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়া হয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মূলত আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মোনাজাতের মধ্যে এই দোয়াটি পড়তেন। আল্লাহ তাআলা শিখানো দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকাল জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলা শিখানো এই আয়াতটিও পড়তেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এগুলোও পড়তেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এগুলো পড়তেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এগুলো পড়তেন মুনাজাতের মধ্যে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, কোরআন ও হাদিসে অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো পড়বেন মুনাজাতের মধ্যে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সহিহ মুসলিমে অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটিও পাঠ করতেন। অর্থাৎ অবশ্যই এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে এ দোয়া বেশি বেশি করতে হবে। সর্বশ্রেষ্ঠ একটি দোয়া মা বাবার জন্য আল্লাহ তাআলা শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, রহম করো, যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল, আমাকে দয়া করে লালন পালন করেছিল, আমার যত্ন করেছিল। ও মালিক আল্লাহ, তুমি সেভাবে আমার পিতামাতাকে দয়া করো, রহম করো, করুণা করো। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া! এটি আমরা অবশ্যই পড়ব মুনাজাতের মধ্যে যখন আমরা মুনাজাত করব। পাশাপাশি আমরা যা আমল করব সমস্ত নেক আমলের হাদিয়া রহমাতুল লিল আলামিন নবীজি রওজা পাক মুবারকে আমরা বকশিশ করব। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সলিহিন, পীর, মাশায়েখ, ওলি, গাউসুল, যে যেখানে শায়িত প্রত্যেক রূহকে আমরা এই আমলের হাদিয়া পৌঁছে দেব। আমরা যে আমল কুরমত করব, আমরা আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে কবর দেশে শায়িত প্রত্যেক কবরের মধ্যে, রুহের মধ্যে আমরা বকশিশ করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যারা হাসপাতালে অসুস্থ, বাড়িতে অসুস্থ, যারা অসুস্থ কারণে কষ্ট পায় তাদের জন্য দোয়া করব। সারা বিশ্বে সকল মুসলমানের জন্য দোয়া করব এবং নিজের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাহলে আমাদের দোয়া কবুল করবেন। আর মুনাজাতের মাঝে মাঝে আমরা এই দোয়াটি পড়ব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি হচ্ছে ইসমে আজম। এই মুনাজাতের মাঝে মাঝে আমরা এই দোয়াটিও পড়ব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইসমে আজম, এটি আপনি যদি পড়েন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। নবীজি বলেছেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনি সংক্ষেপে মুনাজাত করার নিয়মটি জেনে নিন। আপনারা যখন মুনাজাত করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে দুরূদ পারেন পড়বেন, সবচেয়ে ভালো হয় দুরূদে ইব্রাহিম পড়লে। তাই দুরূদে ইব্রাহিম পাঠ করার পর আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন। আপনি মুনাজাতের শুরুতে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এভাবে পড়লে হবে ইনশাআল্লাহ। অথবা আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে
দুরূদ ইব্রাহিম একবার পড়ে নিতে পারেন এবং মুনাতের মাঝে ইসমা আজম পড়বেন বেশি বেশি করে, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এটি হচ্ছে ইসমা আজম, এটি পড়বেন বেশি বেশি করে মুনাতের মাঝে। আল্লাহ তাআলার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না। এরকম কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি মনে করবেন হতে পারে আমার ভুল আছে, আমি হারাম খাচ্ছি এজন্য আমার দোয়া কবুল হচ্ছে না, আমি হালাল খাচ্ছি না এজন্য আমার দোয়া কবুল হচ্ছে না, আমাকে হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে মনে হয় আমার রব আমার দোয়া কবুল করবেন। আপনি পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা করবেন না। আপনি আপনার ভুল ধরে ধরে ভুলগুলো সংশোধন করে যখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, হারাম থেকে বেঁচে থেকে হালাল খাদ্য খেয়ে যখন আল্লাহ তাআলার কাছে আপনার দুহাত তুলে সাহায্য চাইবেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, যার দরবারে কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইতে যাই না এই জন্য আমরা পাই না, আপনার দোয়া কোনো না কোনোভাবেই আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, অবশ্যই আমার আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা তিনভাবে দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কারো দোয়ার ফলাফল সাথে সাথে দান করেন, কাউকে একটু লেট করে দান করেন। আল্লাহ তাআলা কারো দোয়ার প্রতিদান জমা করে রেখে দেন, হাসরের ময়দানে তার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আমরা বেশি বেশি করে দোয়া করব। দোয়া করলে আল্লাহ খুশি হয়, আর দোয়া না করলে আল্লাহ রাগ করেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তকদির পরিবর্তনের দোয়ার মাধ্যমে আমরা অবশ্যই দোয়ার নিয়ম মেনে সঠিকভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তো চলুন এখন আমরা সেই প্রশ্নের উত্তরটি জেনে নেই। মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ভুলে গিয়ে ভুলবশত ফরজ গোসল না করেই কয়েক ওয়াক্ত সালাত আদায় করেছি। একদিনের প্রশ্ন করেছেন যে কয়েক ওয়াক্ত সালাত আদায় করে ফেলেছি, এখন আমার করণীয় কি, এর সমাধান কি? এর উত্তর হচ্ছে, কেউ অপবিত্র অবস্থায় সালাত আদায় করলে তার সালাত হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাক পবিত্রতা ছাড়া সালাত এবং হারাম ধন সম্পদের দান খয়রাত কবুল হয় না। পাক পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না এবং হারাম ধন সম্পদের দান খয়রাত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যত টাকাই হারাম টাকা দান করেন না কেন, আপনার দান কবুল হবে না। ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিস, মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। তিনি আরও বলেন, যার অজু ছুটে গেছে তার সালাত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না সে অজু করে। বুখারী শরীফের হাদিস। এখন যে কয় ওয়াক্ত সালাত পবিত্রতা ব্যতীত আদায় করা হয়েছে, সেগুলো পুনরায় আদায় করতে হবে, অর্থাৎ কাজা আদায় করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুলবশত অজু ছাড়া নামাজ পড়ে ফেলেছি, পবিত্রতা ছাড়া নামাজ পড়ে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনাকে মাফ করে দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা 2 নম্বর প্রশ্নটি জেনে নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শৈশবে কোনো পাপ কাজ করে থাকলে এবং অন্যের হক নষ্ট করে থাকলে বড় হওয়ার পর তার কিছু করণীয় আছে কি? একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, শুনুন এর উত্তর। এর উত্তর হচ্ছে, অবুঝ বয়সে কোনো অন্যায় করে থাকলে তা গুনাহের খাতায় লিপিবদ্ধ হবে না। কারণ 3 শ্রেণীর লোক থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে একজন হলো অপ্রাপ্তবয়স্ক শিশু। সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে হাদিসটি এবং তিরমিজির মধ্যে এই হাদিসটি রয়েছে। তবে যুবকের আলামত পাওয়া না গেলেও বুদ্ধিমান হলে, ওই শিশু যদি বুদ্ধিমান হয় তাহলেও তার গুনাহ লিপিবদ্ধ করা হবে। সহিহ আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 4393। অতএব পূর্ণাঙ্গ বুদ্ধিমান হওয়ার পরে কোনো অন্যায় করে থাকলে, আবার বলতেছি, অতএব পূর্ণাঙ্গ বুদ্ধিমান হওয়ার পরে কোনো অন্যায় করে থাকলে তার জন্য তওবা করবে, আর কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেবে।
ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, অথবা তার নামে সৎকার করে দিতে হবে তার পক্ষ থেকে। যদি আপনি লজ্জাবোধ করেন তার কাছে ক্ষমা চাইতে। বুখারী শরীফ ও মেশকাত শরীফ, হাদিস নম্বর হচ্ছে 5126 নম্বর হাদিস। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করি যেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।